জামাত জোটের সম্ভাব্য বিজয় টের পেয়ে জামাত এনসিপি প্রার্থীদের বিরুদ্ধে বিএনপি কি শুরু করেছে দেখেন। এর প্রতিবাদ জানানো দরকার। বিএনপি বেসামাল হয়ে পড়েছে, তাদের কথাবার্তার কোনো ব্যালেন্স নাই। সাধারণত পরাজয়ের আগে, পতনের আগেই মানুষ এ ধরনের কথাবার্তা বলে, যেটা বিএনপি নেতারা বলা শুরু করেছে। নানান হুমকি ধামকি দিচ্ছে, সন্ত্রাসী হুমকি দিচ্ছে। বিএনপির একজন থার্ড ক্লাস ইতর শ্রেণীর স্যাসরা নেতা, মানে একজন নেতা যে এতটা স্যাসরা হতে পারে, এতটা ইতর হতে পারে, তার টেক্সট বুক এক্সাম্পল হচ্ছে ইশরাক। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক, কোনো ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি লেস একটা থার্ড ক্লাস ছেলে, কুলাঙ্গার সন্তান। মানে এর বাপ ছিল ভালো, ব্যক্তিত্বহীন স্মার্ট লোক ছিল, আর একটা থার্ড ক্লাস ছেলে। কি নাকানি চুবানিটা খেয়েছে আসিফ মাহমুদের সাথে, মনে আছে? সে মেয়র হবে, হয় কবরও যাবে, নইলে মেয়রের চেয়ারে বসবে, স্বঘোষিত মেয়র। নিজের নাম গার্লফ্রেন্ডকে বলে যে লেখো মাননীয় মেয়র ইশরাক। এই হচ্ছে সেই স্যাসরা ইশরাক। এই স্যাসরা ইশরাক বলছে ঘোষণা দিলে ঢাকায় জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। কোনো সুস্থ ধারা রাজনীতিবিদ এই ধরনের কথা বলতে পারে না। এই ধরনের কথা বলতে পারে পাড়ার মাস্তান। জামাত এ ধরনের রাস্তাঘাটে আশেপাশে অনেক কুকুর ঘেউ ঘেউ করে, ওইসব কুকুরের ঘেউ ঘেউ জামাত বনে না। তো ইশরাক যে কথাটা বলছে, ঘোষণা দিলে ঢাকায় জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, এটা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছুই না। কুকুরের ঘেউ ঘেউ শুনলে যেরকম সর্বোচ্চ জুতা উঠিয়ে ধাওয়াই দেন আর দৌড়ায়, এই থ্রেট হচ্ছে ওই রকম। জামাত চাইলে রাস্তাঘাটে চলার পথে জুতা উঠিয়ে তাক করলেই দেখবেন যে কুকুর দৌড়েছে। তা ইশরাক হচ্ছে ওই রকমের। ইশরাককে থাপড়াইয়া রাজপথ থেকে ঘরে পাঠাই দিতে জামাতের 2 মিনিটও লাগে না। এগুলো হচ্ছে চাপাবাজ। ইশরাক হচ্ছে এক ভয়ানক চাপাবাজ, কিচ্ছু পারে না, শুধু পারে চাপা মারতে আর পারে আকাম করতে। ইশরাক ঢাকা দক্ষিণ এলাকার চান্দাবাজদের গডফাদার। পুরান ঢাকায় যত চান্দাবাজি হয় সব ইশরাকের লোকজন করে। আরেক চান্দাবাজ আছে বিএনপির যুব দলের নয়ন, এই নয়ন কিন্তু ইশরাকের লোক। অতএব সন্ত্রাসীদের গডফাদার, চান্দাবাজদের গডফাদার ইশরাক একটা স্যাসরা ছেলে। এ বুঝে গেছে যে ওই নাকানি চুবানি তো ইশরাক খাওয়া শুরু করেছে 5 আগস্টের পর থেকেই। কারণ 5 আগস্টের পর থেকেই চান্দাবাজি শুরু করেছেন, তার আগে তো ছিলেন মজলুম। চান্দা খেতে খেতে বুঝতে পেরেছেন যে জনগণ আর তাদের ভোট দিবে না, আর ফাওয়ার উপর মেয়র হওয়ার চেষ্টা, ওটাও হোমাশা হয়ে গেছে। ইশরাকের একুল উকুল, ইহকাল পরকাল সব শেষ। বেসামাল ইশরাক এখন হুমকি দিচ্ছে ঘোষণা দিলে ঢাকায় জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। আচ্ছা, যদি এটা হয়েও থাকে, ইশরাক কোন বালের কোন ক্যাডার বা এরকম কিছু যদি হয়েও থাকে, নির্বাচনী প্রচারণা কি এটা বলা যায়? এটা কোন সুস্থ ধারার, যিনি জনগণের দায়িত্ব নেবেন, যিনি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবেন, এরকম কোন নেতা এটা বলতে পারে না। ইশরাক জানেন এমপি হওয়া তার কপালে নাই, এরপরে মেয়র হওয়ার ধান্দায় ঘুরবেন, যে এমপি তো হতে পারলাম না, আবার মেয়র ইলেকশন করবেন। ও আজীবন ইলেকশন করতে করতে যাবে, কোনোদিন জিততে পারবে না। ওর জেতার টাইম ছিল শুধু সে আওয়ামী লীগ আমল, জনপ্রিয়তা ছিল। এখন চান্দাবাজি করতে করতে, এবং এই 5 আগস্টের পর নতুন বাংলাদেশের প্রথম গুমকারী ব্যক্তি কিন্তু ইশরাক। ইশরাক গুম করেছিল একটা ছেলেকে, এনসিবির একটা ছেলেকে, সেটা নিয়ে অনেক নাটক এবং টেলিভিশন